টুনটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসে পড়েছি স্টার কাবাব ভাত খেতে। তো এই স্টার কাবাব হোটেলটার মধ্যে আমরা প্রায় যাই। যদি আমরা কখনো হাসপাতাল, পপুলার হাসপাতাল কিংবা স্কোয়ার কিংবা আপনার নিউ মার্কেট বা ধানমন্ডির সাইডে যদি ভাত খাওয়ার ইচ্ছা থাকে, তো এই আমরা স্টার হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করি। তো আজকেও এসেছি। আজকে আমরা বের হয়েছিলাম সকালবেলা। সকালবেলা কি মানে ১১টার সময় বের হয়েছি। নিউ মার্কেটে গিয়েছিলাম। তো নিউ মার্কেটে গিয়েছি এই কারণে যে আমার বোরখার কাপড় কেনার জন্য। আমি ৩ টা বোরখার কাপড় কিনেছি এবং টেইলারে বানাতে দিয়ে এসেছি। আর আমার মেয়ে টুনটুনি তার জন্য একটা রেডিমেড বানানো দোকানেই ছিল। তারা বানিয়ে বিক্রি করে টেইলারে। তো তাকে সেই রেডিমেড একটা বোরখা কিনে দিয়েছি। তো আজকে সারাদিনই আমাদের মার্কেটে কেনাকাটাটাই আরকি ছিল। তো কেনাকাটা করার পর এখন মার্কেটে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করেছি। তো ঘড়ির কাঁটা বাজে ৩:৩০। দুপুরের খাবার খাওয়ার জন্য মেয়েকে বললাম, "কোথায় যাবে?" মেয়ে বলল, "যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও।" তো আমি মার্কেটে গিয়ে কি করেছিলাম, ওদেরকে বললাম কি, "চলো আজকে আমরা আগে চটপটি ফুচকা খেয়ে নেই বা তোমার যেটা ভালো লাগে সেটা খাও। কারণ আজকে তো অনেক কেনাকাটা বাকি আছে। পরে আমরা না হয় কেনাকাটা করব।" তো মেয়ে বলে কি, "আম্মু আজকে আমার পেট ভরা। আমি এখন কিছুই খাবো না। আর ওর বাবা তো এগুলা পছন্দ করে না। তো সেও খাবে না।" তো আমি বললাম, "ঠিক আছে তোমরা যদি না খাও তো চলো আমিও খাবো না।" তো সেই বলার পর গিয়েছি একটা বোরখার কাপড়ের দোকানে। কয়েকটা দোকান ঘুরেছি। ঘোরার পর একটা দোকান গিয়েছি, সেখানে পছন্দ হয়েছে। তো তারা না একটা জিনিস কি বেইমানি করেছে আমার সাথে। যেমন আমি বোরখার কাপড় পছন্দ করেছি। তাদেরকে বললাম এক রেট। তারা আমাকে বলল আরেক রেট। এখন আমি ৫ গজ করে কিনেছি স্কার্ফ সহ। কারণ আমার এই রুমালি স্কার্ফটা সহজে পাওয়া যায় না। তো উনারা কি করেছে, আমাকে না কাপড় কাটার পরে বলে কি, ৳৫০ করে এই কাপড়ের থেকে রেট বেশি বলল। তা আমি বললাম, "কেন ৳৫০ করে বেশি হবে? আমি তো আপনাকে আগেই বললাম যে আমার দামে যদি হয় তাহলে দেন, নইলে দিবেন না।" তারা কি করেছে, আমি এই ৩ টা কাপড়ের জন্য ১৫ গজ কাপড় কিনেছি। ১৫ গজের মধ্যেই তারা ৳৫০ করে বেশি রেখেছে। পরে আমি বললাম, "থাক তাহলে আমি নেব না। এটাও তো কোনো যুক্তি হয় না।" তারপর উনাদের কথা মতনই ৳২০ কম রেখে ৳৩০ করেই রাখলো। আচ্ছা যাই হোক, তো কাপড় কিনেছি। কেনার পর এখন টেইলার বানাতে দিব। তো আমি বললাম, "ভাই আপনাদের এখানে যদি টেইলার ভালো থাকে উনাকে নিয়ে আসেন, উনি ভালো বলতে পারবেন।" তো ওই লোকটাও ছিল। ওই ভাই বলল যে, "আপনি ৫ গজ কিনেন তাহলে ভালো হবে।" পরে নিলাম। নেয়ার পর উনার কাছেই বানাতে দিলাম। বানানোর পরে উনার দোকান থেকে আবার আরেকটি বোরখা কিনলাম। বোরখা কেনার পর মেয়ের জন্য বোরখা কিনেছি, আমার জন্য নামাজি হিজাব কিনেছি ৫ টা, মেয়ের জন্য কিনেছি ২ টা। তো এরকম কেনাকাটার পর আরো একটু কিসের জন্য জানি আরো ঘোরাফেরা করলাম। করার পর দুপুরবেলা খাওয়ার জন্য স্টার হোটেল কি বলে? স্টার কাবাব হোটেলে, রেস্টুরেন্টে ভাত খেতে আসলাম। তো সেইখানেও কি করেছে, আমাদেরকে বলেছে রুই মাছ। তো রুই মাছ দেওয়ার কথা বলে এখন উনারা আমাদেরকে কি করলো, দিয়েছে অ অন্য মাছ। তো আমি বললাম কি, "ভাইয়া আপনাদের তো এটা রুই মাছ না।" সে বলে, "আপু রুই মাছ না তো লেখা আছে অন্য মাছ, রুই কাতলা সেটাই।" তো আমি বললাম, "আপনারা বললে হবে, সেটা আগে বলবেন না? আমি তো এই মাছটা খাই না।" তো আমি সবসময় স্টার কাবাবে আপনার রূপচাঁদা মাছটা আমার অনেক ভালো লাগে। সেখানের রূপচাঁদা মাছটাই খেতে যাই। আর কাবাব বা রুটি এগুলা ভালো লাগে। ফালুদাটাও তাদের ভালো। তো আমাদের ধানমন্ডি এলাকার মধ্যে স্টার কাবাব হোটেলটা অনেক ভালো চলে। পরে তারপর সেখান থেকে দুপুরে খাওয়া-দাওয়া করে বের হয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।